ও তোর পিছে পিছে ঘুরছে সমন। এই মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ওই আমার নিকলির বন্ধু, উযু করলে গুনাহ মাফ হয় কি হয় না? যখন আপনি উযু করার পরে সব শেষ করলেন, গায়ে থেকে লাস্টের যে ফোঁটাটা নিচে জরে, নবী বলেন এই ফোঁটাটার সাথে অল বডির গুনাহ আমার আল্লাহর জমিনের মধ্যে ফেলে দেয়। এরপর আমার নবী বলেন, উম্মত উযু করার পর যখন তোমরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আর ওই উযুকারী মানুষটি যারা আসমানের দিকে তাকাইয়া যখন তারা কালিমা শাহাদাত পড়বে, এই তারা যখন জান্নাতি হবে, যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়াই জান্নাতে যেতে পারবে। তাহলে এই নামাজের দরকার আছে না নাই? ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যাইয়া ফুরাতের প্রান্তরে, মনে আসেনি? মনে আসেনি? ওই যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া, এক হাতের মধ্যে লাঠি, আরেক হাত আল্লাহর দরবারে এমনি বাড়াইয়া লাঠি সহকারে আসমানের দিকে হাতটা বাড়াইয়া দিছে। এবার ফুরাতের মানুষগুলো ডাক দিয়ে কয়, আমরা দেখলাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে তিনি হাতটা বাড়াইয়া দিছে, আর বাম হাতের মধ্যে যে লাঠি মোবারকটা, এই লাঠি মোবারকটা মাটির মধ্যে যখন গাইরা দিছে, পুরা জোয়ারের পানি আর হাত তুললা যখন তিনি হাতের লাঠিটা মাটির মধ্যে গেড়ে দিছে, যতটুকু লাঠি মাটির ভিতরে ঢুকছে, আমার আল্লাহ ফুরাতের পানি এতটুকু সাথে সাথে কমায়া দিছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার কোন, এতটুকু পানি কমায়া দিছে। ও বন্ধু আবার তিনি হাত বাড়াইলেন, হাত বাড়াই যখন আবার লাঠি মোবারকটা দিলেন, তখন ওই মুহূর্তে আবার যতটুকু লাঠি মোবারক মাটির নিচে ডাবছে, ঠিক ততটুকু পানি আমার আল্লাহ সেকেন্ডে কমায়া দিছে। এরপর থেকে মাওলা আলীর নাম হলো মুশকিল কুশা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, আসলে এখানে কিন্তু ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আরেকটা, কোনটা জানেননি? কই যে ফুরাতের মধ্যে জোয়ার লাগছে, ওই ফুরাতের জোয়ারের কারণে মানুষগুলা মরে যাইতেছিল। আর যখন হযরতে ইমাম হুসাইনের আমল এসেছে, এই ফুরাতের প্রান্তরের মানুষগুলো ইমাম হুসাইনকে দাওয়াত কইরা নিয়া ওই ফুরাতের পানিটাই না বন্ধ করে দিছে। ঠিক কি না? এটা সহ্য করা যায় না। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা 2টা জিনিসে কোনোদিন বাধা দিও না, একটা হলো রাস্তা, আরেকটা হলো পানি। আজকে উপর থেকে আসমান থেকে পানি পড়ে টিনের ঘরের চালে, টিনের ঘরের পানি আরেকবার উপর দিয়ে গেলে কত ঝগড়া হয়। তুমি হয়তো ওই পানিটা বন্ধ করতে পারো, আর আসমান থেকে তোমার উঠানে যে আমার রবে পানি পালাইতেছে, এই পানিটা তুমি কেমনে বন্ধ করবা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, 2টা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি, আরেকটা হলো রাস্তা। এই 2টা জিনিসের বাধা দিবেন না। আজীবন পর্যন্ত আরেকজনের রাস্তা দিয়ে তোমাকে চলতে হবে। এই জন্য ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। বন্ধু, আমার নবী, আপনার নবীর আহলে বায়তের সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় মানুষের উপকারে ঝাঁপায়া গিয়ে পড়তেন। যারা হাসরের ময়দানে আপনার আমার জান্নাতের
চলে যায়, ওরা চাবি নিয়ে দাঁড়ায়া থাকবে। এদেরকে কষ্ট দিলে দুনিয়াতে ভুগবেন, আখিরাতে ঠকে যাবেন। কেন জানেননি? কারণ এই দুনিয়াটা থাকার জায়গা নয়। যতদিন আপনি বাঁচবেন, ইবাদত কতটুকু করতে পারছি আর পারি না আমি জানি না। একটু আগে বলছিলাম আমি একটা তালিম দিছি, এই তালিমটা কি জানেন? এই তালিমটা ছিল আমার বাবার বয়স হলো 60 বছর। 60 বছরের মধ্যে 8 বছর চলে গেছে ঘুমের ঘরে। তখন 7 বছর নামাজ ফরজ হয়, 9 বছরে পিটাইয়া মসজিদে নেওয়া লাগে। তাহলে 8টা বছর আপনার উপরে শরীয়তের নামাজই তো ফরজ হইল না। এই 8টা বছর আমার আল্লাহ শৈশবে কাটাইয়া দিছে। এবার ধরেন না 60 বছর থেকে 8 বছর মাইনাস, আর থাকে মাত্র 52 বছর। আবার ধরেন না লাস্টের যে 10 বছর চলতেছে, যৌবনকালে যে এইভাবে দৌড়াদৌড়ি করছে, যেই দিকে দৌড়ছে, এখন সেই দিকে দৌড়ার সময় নাই। আমার আল্লাহ শেষ 10টা বছর দেখেন এই পর্যন্ত ওনাকে মাইনাস করে এমন ভাবে রাখছে পুরা শিশুর মতন। কথা কোন ঠিক কিনা? তাইলে ধরেন না 10 চলে গেছে, আর তাকে মাত্র 42। আর 42-এর মধ্যে আপনি ধরেন না চাকরি বাকরি করলেন, ক্লাসে গেলেন, পড়লেন, ফিরলেন, এইভাবে চলে গেছে প্রায় 10 বছর, আর আছে মাত্র 32। এবার ধরেন না এই 32 বছরের ভিতরে 8 ঘন্টা করে আপনি ঘুমাইছেন প্রতি রাত্রে, আর 10 বছর তো ঘুমাইলেন। কথা ঠিক কিনা? এই যে ঘুমাইছেন, প্রায় ঘুমের ঘরে চলে গেছে আপনার 10 থেকে 12 বছর, আর হাতে পাইছেন মাত্র 20 থেকে 22টা বছর ইবাদতের। এই জন্য আমি বলি যুবক রে, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এখান থেকে আমার ওয়াজের বিষয়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন মানুষ পানি পানি বলে কাঁদবে গো। ইফতারের সময় একটু পানি সামনে না থাকলে কয় গলাটা ভিজলো না রে, শুধু শুধু মুড়ি দিলে খাইতে চলবে? ইফতারের সময় পানি তালাশ করে। ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষগুলো আল্লাহর কাছে পানি চাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোরে পানি দেওয়ার জন্য টোটাল বান্দাগুলোরে 2টা ভাগ করবেন, 2টা ভাগ। আল্লাহ বলবে ফেরেশতারা সবাই পানি চাইছে, 2টা ভাগ করে 2 রঙের পানি দিয়া দাও। 2 রঙের পানি দিয়া দাও। এই 2টা রঙের পানি যখন দিয়া দিবি, এর মধ্যে 1 ভাগের মানুষকে পানি দিবে। কেমন পানি জানেননি? যেই পানিটা জাহান্নামের সর্বনিম্নের পুজের পানি, যেই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। ওই পানিটা যখন বান্দারে দিবে, ওই বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ, ও আল্লাহ গো, আমাদেরকে তুমি যে পানি দিলা, এই পানিটা মুখের মধ্যে নেওয়ার সাথে সাথে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে গেছে, পেটটা ফেটে পানিগুলা গলিলা সামনে দিয়া বাইরে গেছে, গলা গলা গরমের কারণে গলিলা গেছে গো আল্লাহ। ও আল্লাহ, আমরা তোমার কাছে পানি চাইছি, আমাদেরকে তুমি পুজরে পানি দিলা, গরম পানি দিলা, আর ওরা যারা দাঁড়াইছে ওদেরকে তুমি পানি দিলা এমন একটা পানি, যে পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না, এমন পানি তুমি দিলা। অথচ আমার আল্লাহ ওদেরকে জাহান্নামের নিজের পানি, নিচের পানি দিছে, সেই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এবার ওই যে পাশের মানুষগুলার যে পানি দিছে, এই পানিগুলা এমন একটা পানি, যে এই পানি 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। বন্ধুরে আমার, ও যুবকের দল, ও বন্ধুরে, গভীর মনোযোগ ও মহব্বত নিয়ে বসে যান। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে গো, হাসরের ময়দানে যখন মানুষ পানি চাইবো, তখন ওই মুহূর্তে একজন মানুষকে জাহান্নামের পুজের পানি দেওয়া হবে।
যে এই পানিটা পান করলে জিহ্বাটা গলে পেটের নিচে চলে যাবে। আর এক শ্রেণীর মানুষদেরকে পানি দিবে, ওই পানিটা দুধের চাইতে সাদা, ওই পানিটা মধুর চাইতে মিষ্টি, ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। ওই পানির উপরে আল্লাহ এমন একটা ঢেউ বানাইছে, এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। ওই নদীর মধ্যে আমার আল্লাহ দুইটা পার বানাইছে। মেঘনা নদীর পার হলো মাটি দিয়া, আর আমার আল্লাহ সেই নদীটা যে বানাইছে, ওই নদীর পার গুলো বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। ওই নদীর পানির নিচে যে মাটি আছে, দুনিয়ার মাটি দেখবেন দুর্গন্ধ লাগে, আর আমার আল্লাহ ওই নদীর নিচে যে মাটিগুলা বানাইছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে হাম্বর দিয়া বানাইছে। এই পানির গুণাগুণ কি জানেননি? এই পানির গুণাগুণ হলো এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ ডাক দিয়া গো বন্ধু গো, এই পানির খালেক হইলাম আমি আল্লাহ, আর মালিক আমি আল্লাহ। আপনি নবীরে বানায়া দিছি। ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, এই নদীটা কোন জায়গায় আর আপনি থাকবেন কোন জায়গায়? হাশরের মাঠটা কোন জায়গায়? আমার নবী আপনার নবী বলেন মিম্বারি আলা হাউজি, মিম্বারি আলা হাউজি। আমার আল্লাহ আমার যে হাউজে কাউসারটা দান করছেন, এই হাউজে কাউসারের উপরেই থাকে আমার মিম্বর। এই মিম্বরের উপরে আমি বসবো, বসার পরে আমার আল্লাহ আকাশের মধ্যে যত তারকা আছে, এই তারকা সমান পাত্র আমার আল্লাহ আমারে দিবে। এই পাত্র দিয়া ভইরা ভইরা আমার উম্মত গুলোর আমি পান করাবো। ওই পানিটাই পান করাবো, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। এই পানিটার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ হাউজে কাউসারটা আপনি নবীকে আমি দান করে দিয়েছি। যুবকের দল, ও নিকলির বাবারা, আমার নবী আপনার নবীকে সেই পানির মালিক বানায়া দিয়েছে। এবার আমার নবী আপনার নবী যখন বললেন এই পানিটা আমি নবী নিজের হাতে পান করাবো, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এবার হাসরের ময়দানে মানুষ বাম পাশে থাকবে। যারা গরম পানি পাইছে, জাহান্নামের পুজের পানি পাইছেন, তারা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে তুমি পানি দিলা, ওদেরকেও তুমি পানি দিলা, আমাদেরকে দিলা গরম পানি, ওদেরকে দিলা ঠান্ডা পানি আর সুন্দর পানি। কেন কেন গো কেন? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিন্তু লজ্জা বোধ করবেন না। আরে দুনিয়াতে রোজা না রেখা 3 বেলা খাইছো, মনে করছো আল্লাহ সাইরা দিছে দেখা, নামাজ না পড়ে ক্যারাম বোর্ড খেলছো, মনে করছো আল্লাহ সাইরা দিছে দেখা। ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আমার আল্লাহ লজ্জা বোধ করবেন না। আল্লাহ বলে, তোমরা কি ভুলে গেছো আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, তোরা খাইছিলি। আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা পানাহার করিস না, তোরা পানাহার করেছিলি। আর আমার এই বান্দাগুলা গলাটা শুকায়া গেছে, এরপরও গলার মধ্যে পানি দেই নাই, পেটটা পিঠের সঙ্গে লাইগা গেছে। কতবার 5 বার উযু করছে। ওই উযু করার সময় দিনের বেলা যখন উযু করত, মুখের মধ্যে কুলির জন্য পানি দিছে, অথচ গলাটা শুকাইয়া গেছে। আমি আল্লাহর ডরে ওই সময় তারা কণ্ঠের নিচে পানিটা নেয় নাই, পানিটা নেয় নাই, পানিটা নেয় নাই। এটা সাধারণ কোনো খবর না। কতবার মুখের মধ্যে সামনে খাবার আইছে, কতবার খাওয়ার সব কথার এক কথা। ইফতার করার সময় যখন নেকলির জমিনে পাটির মধ্যে বইজা গেছে, ওই মুহূর্তে সামনে শরবত, আলুর চপ, পেঁয়াজ, বুট ভাজি, কত কিছু নিয়ে পড়ছে। ওই মুহূর্তে
গলাটা শুকায়া একবার চৌচির হয়ে আছে, পেটটা শুকায়া গেছে, এরপরও তারা খাই না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কই আপনার বান্দারা তো ইফতার নিয়ে বসে আছে। কই তারা খায় না কেন? কই তারা খায় না আপনার ডরে, তারা খায় না আপনার ভয়ে। আল্লাহ বলবে, হে ফেরেশতারা, তোরাই তো আমারে কইছিলি আমি যেন দুনিয়াতে মানুষ না পাঠাই, এরা দুনিয়াতে যায় মারামারি করব, এরা দুনিয়াতে যায় কাটাকাটি করব। আমি আল্লাহ বলছিলাম, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, এরা খায় না আমি আল্লাহর ডরে। ও ফেরেশতারা, আমি জানতে চাই আমার বান্দারা আমার দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবেন না। বন্ধু, আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দাগুলো মুখের মধ্যে ইফতারের পানি নিতে দেরি হবে রে ফেরেশতারা, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ কইরা বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি করব না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, আমার বান্দাগুলো সামনে খাবার ছিল, আমি আল্লাহর ডরে খাই নাই। আমার বান্দার সামনে পানি ছিল, আমার বান্দা পানি পান করে নাই। ও ফেরেশতারা, এই জন্য আজকে আমি হাসরের ময়দান সাজাইছি। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য 12টা মাসের মধ্যে 11টা মাসের আমলনামার ওজন করব আজকে মিজানের পাল্লায়। রোজার হিসাব মিজানের পাল্লায় হবে না। রমজান মাসে রোজা যারা মহব্বত রাখছে, এর প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে বান্দারে দান করব। আর যখন আল্লাহু আকবার। বন্ধু, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দারা আমার ডরে খায় নাই, আমার ডরে তারা পান করে নাই। এই রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আর সুগন্ধ লাগে রে। আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব। বন্ধু, আল্লাহ হাবিব ডাক দিয়ে বলেন, ওই রোজাদারদেরকে আমার আল্লাহ নিজের হাতে পানি পান করাবে, নিজের হাতে আমলনামা দিবে। এই জন্য দুনিয়ার ঈদগার ময়দানে গেলে দেখবেন বেরোজদাররা প্রথম কাতারে বসে বসে। বাপদা কেমন জানেননি? সাদা পাঞ্জাবি, ভিতরে সেন্ট ডোগেন। আপনি কই যেতেছেন না? আপনি কি সমস্যাটা কেমনে? লইরেন না বাজান, লইরেন না। এক কইলে সাইডা দিয়েন, এক কইলে সাইডা দিয়েন। আচ্ছা আচ্ছা, কি এক্সিলেন্ট ফিগার ছেলেটা, এখনই এক কোমর ব্যথা লইটা যাবে। কি আছে শেষ। বাবাজান, আজকে কি আমি দলিলের বাইরে কোনো কথা বলতেছি? মাঝে মাঝে একটু বিরতি দিয়ে আপনাদের ইমেজকে ওকে করার জন্য। এটা অন্য কোনো কিছু কারণ না। আমি কি আমি কি লাইন ছেড়ে কথা বলতেছি? রিপোর্ট দিয়ে দিবেন, স্যাররা আসছেন এখানে, স্যারদের রিপোর্ট দিব যে স্যার একটা কথা কয়ে দিয়ে যায় আপনাদের নিকলেবাসী, যেটা গাঞ্জা খাইবে এটা বাপটা খাইবে, একদম বাপটা খাইবে। যিনি নেশা করবো এই ফুলাফান তারা বন্ধু বান্ধব আছে না, কেউ সাথে না শুনে হ্যাঁ স্যার গোপনে করে দিবে। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? হারামের মধ্যে কোনো আরাম সবাই না তো বুঝি, তুমি ভাঙ্গা কোকিল, হয়তো তুমি না তোমার বন্ধু, নাইলে তুমি আর বন্ধু না বন্ধুর বন্ধু, এমনি এমনি তো জায়গা মতো বসছে। কথা কোন ঠিক না বেটি? কই না গেছিলাম অস্ট্রেলিয়া, আরে পাগলি ফলান সালাকো নিকলের বাড়ি দিলে সীমাজির শিফা তো শরীরে শক্তি আছে, আর কোনো সুন্দর আছে। মাশাআল্লাহ আজকে জিকির হইব নি?
জিকির হবে ইনশাআল্লাহ। আচ্ছা শান মনে মনে গাইছি না ঠিক মতো না? তোরা আমি চিনতে চিনতে 22 বছর হয়েছে। আজকে এই কাম হইতো না। আজকে ওয়াজ হইতাছে, এখন ওয়াজ হইতাছে। বেরোজদার দেখবেন সুন্দর করে ভারতের যে দুটি কাপড়টি আছে না, এটা দিয়ে বানাবো একটা সেন্টু গেঞ্জি পাতলা দেখা যায়, সাদা গেঞ্জিটা লাগাইয়া সুন্দর করে একটা লুঙ্গিটা এমনি দইরা করে মুরসায় মুরসায় গুরুস্থান গুরুস্থান ঈদগার মাঠও যায় পিছনে না সামনে। আপনি খেয়াল করেন কিন্তু যে দুপুরবেলা পেনশন খাইছে এটি সবগুলো আপনি প্রথম কাতারে পাইবেন। এরপরে দেখবেন মস্তানি কি তাই এমন একটা শীত দিব করে সারা রাত মিল্লা শরীরটা টিপ্পা টিপ্পা সুন্দর করে ভুম ভুম হইয়া ঘর থেকে চায়া পড়ে সুন্দর করে ঈদগার প্রথম কাতারে যায়। প্রথম কথাটা কি তা কহিন নেন ইমাম সাহেব, ও ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুনব। ইমাম সাহেব তো আমার সারা ডরা। ইমাম সাহেব ভাই সাহেব 9টা যখন 5টা জায়গা তখন কোন ইমাম সাহেব নামাজের টাইম হইছে না, বুঝছেন না ব্যাপারটা? ঠিক আছে শুনেন কই বল এই লোকটি দেবেন কই ইমাম সাহেব 9টা বাজে গেলে ইমাম সাহেব নামাজের সময় হইছে নি? ইমাম সাহেব হইছে 5-10 মিনিট অপেক্ষা করেন। আমরা কথাটা ঠিক নাই ইমাম সাহেব এ ফতোয়া দিক কেন অথচ হে কিন্তু ইজ্জত যাওয়া দরকার নাই। রোজার ঈদ কি এর জন্য আইছে যে রোজা রাখছে না হের লাগে কি রোজার ঈদ আইছে? রোজার ঈদ কার লাগা? আর কথা কোন কার জন্য? এটা কি মোল্লার আইন না আল্লাহর আইন? তো আমনে জান কি লাগা শরম করে না? এরপর ইমাম সাহেব কই যাবো? আপনার নাম কি? বাড়ি কোন জায়গা? ময়মনসিংহ। ওই এলাকার খাওয়ান চমৎকার কাছে ময়মনসিংহের ইমাম সাহেব আপনার এলাকার মোবাইলটা কিন্তু লয়ে গেছে। আপনার ইমামের মোবাইলটা কিন্তু আজকে লয়ে গেছে। যদি কেউ নিচে কইেন না কইেন যে পড়তে পেরেছে কোন কোন না পকেট থেকে পড়ে গেছে বিছানাটা কইছি কিন্তু এখন আর আমি কইছি এমনিতে ইমান যাইবো আর আহেন এটা একটা হ্যাক করছি আর কি। বুঝা কইেন আর আস্তে আও বুঝা কইেন ইমাম সাহেব তো আস্তে আস্তে ওরে মাসে আবার বুঝ দিছি আপনারা কোয়াইছে আমিও বলছি বিপদে। এবার আমরা সমাধান দরকার আছে। যদি কই যে চুরে লয়ে গেছে গা হে কইব আমি যদি মোবাইলটা দিয়া হলে আমার চুর কইব। আর যদি কই যে ফটো কইরে আছে গা তাহলে মোবাইলটা দিলে কই আমি ফটো পাইছি এর লাগে না কোয়াইছি। এটা একমত আর কি। হে ওবাসু গা আপনি ওবাসেন কথা কোন ঠিক না বেটে মেরা মাউজা কই জানা তো বাজানে বাজান বসেন। আচ্ছা বাজান মানুষ ইমাম সাহেব মোবাইলটা মানে যদি কেউ পায়ে থাকেন আর কি আমার একটা অনুরোধ থাকবে আর কি। উনি আপনাদের এলাকার সবচেয়ে বড় নেতা। এটা ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় এর উপরে কোনো নেতা তো দয়া করে ইমাম সাহেব মোবাইলটা দিয়ে যদি কেউ পায়ে থাকেন দিয়ে দিন। এটা আমার অনুরোধ থাকবে ঠিক আছে? আর আমার কমিটির একটা ছেলে জান প্রাণ দিয়ে আর কষ্ট করছে নাম নাকি ফারুকের মোবাইল কিনেছেন। একটা মোবাইল আসলে কেনা যায় কে আপনার বড় ভাইটা নিচে গা। আমি কিন্তু ঘর থেকে বের হয়ে বলছি যে ভাইরা আপনার মোবাইলটা হাতে রাখেন। ওনারা পকেটে রাখছেন। পকেটে রাখা মানে তারা চুরের হাতে রাখে এটা সমান। ওনারা সুযোগ পাইছেন চেইনটা খুলে নাকি নিয়ে গেছে। আপনার চেইনটা খুললে মোবাইলটা নেয় আপনি আসছিলেন কোন দেশে? যাক যে চুরি করে এত কৌশল করি করে তো আপনারা মোবাইলটা রাস্তা থালাই দেন আমরা ফাইলে নেই ইনশাআল্লাহ। আর একটা মাহফিল আছে না রে এটা কয় তারিখ? দিনে না রাইতে? আরে বাপ এটাতে পুরো খেলা হয়ে পড়ে ও সুন্নি কনফারেন্স সব ঠিক রাইস খেলাম ইনশাআল্লাহ। সব ঠিক রাইস আসল জিনিসটা ঠিক রাইস ইনশাআল্লাহ। যাবেন না আপনারা?
বাবাজান যাইবেন না আপনারা ইনশাআল্লাহ? এটা কোন দিকে হইব, কোন দিকে? ও নিকলি ঐতিহাসিক ঈদগাহ মাঠ। আমার স্যাররা দয়া করে সাইকেল আমরা দাওয়াত দিয়ে গেলাম ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? স্যারের কয়েন ওসমাদের সালাম দিয়েন আর আপনারা ইনশাআল্লাহ থাকবেন। আমি দাওয়াত দিয়ে গেলাম। আর আমি যে এতক্ষণ কথা বলতেছি আপনি রাগ করতেছেন নাকি? আবার রাগ করতেছে? ও ঈদগাহ যে পাঞ্জাবি পরে গেছে, আচ্ছা কোন যে ব্যক্তিরা ব্যান্ড সং খাইছে দিনের বেলা, দুপুরে ভাত খাইছে, সিঙ্গারা ফুল পোলাও কুরমা, ওই যে একটা ফোন দিছে বলে শান বলে গাইতে ফোন দিছে। তাহলে আমি একটা মানুষ কয় আন্দা যেতাম, আমার স্টেজের মধ্যে আসার আগে ঘরের ভিতরে 5-7টা দর্শা আমার জাতা মাইরা ধরে কে হুজুর আল্লাহ হদার দোয়া দেয় আজানটা দিলেন। মানে একটা মানুষ কয় হান্দা যেতে পারে? আপনারা শানের চিন্তা থাকে, কিছু কথাবার্তার চিন্তা থাকে, ওয়াজের চিন্তা থাকে, এবার আজানের চিন্তা থাকে। আমি একটা মানুষ সবার মন রক্ষা করতে চাই, যেন বিভিন্ন দিকে যাই। তো অনেকে বলে হুজুর এটা করে এটা করে, কিন্তু আসলে আমি এক লাইনে ওয়াজ করলে খুব সুন্দর তাফসীর করতে পারি, কিন্তু আসলে সমাজটা তো এইভাবে গড়ে ওঠে নাই। আমাদের সুন্নি অঙ্গনটা ভিন্নভাবে গড়ে উঠেছে। আমরা শানের পাগল, আমরা তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, তাহলে এগুলো আমরা এইভাবে গড়ে উঠছি। ঠিক আছে? এটা তো আমি ডায়লগ দিছি, নতুন বানাইছি সংগ্রহ করে। মারহাবা কোন সবই বলবো। আল্লাহু আকবার জোরে কোন না কা? আর যেই লোকটা দিনের বেলা খাইছে না, এ যদি ঈদগার প্রথম কাতারে যা, হুজুরের কি শক্তি আছে তারে কইতো যে এই মিয়া ঈদগাতে বাইরে নাম লাগে, ঈদের নামাজ না সম্ভব কে রে? ইমাম সাহেবের বাড়ি যাব তুমি সেই ঈদগার গেটের মধ্যে হারিয়ে যাবে লাড়ি লয়া। আরে আমি দিয়েছে জানা তো সামনে বাবা কি দিছে, আমি গেছি এর সামনে আমার মানুষের সামনে কইলেন কি লাগা এরকম এটা কিতা কি লিখছে? নূর নবীর মহব্বতে আপনাকে ভালোবাসি প্রিয় তাহির হুজুর। এরপর কি লিখছে? নিকলিবাসীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, লাভ রিয়েক্ট। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমাকে কবুল করুক নবীর জন্য, আমিন কর। বসো, তোমাদের সকলকে ধন্যবাদ। না না এটা দরকার নেই, শেষ না, কেবল শুরু হয়েছে। এখান থেকে ওইটা যায় আছে রেখামো ইনশাআল্লাহ। কথা কন ঠিক না বেরে? হাত তুলে বলেন ঠিক না বলেন। দেখছেন নি আমি সেতলে মাঠ গরম। আল্লাহু আকবার, হে রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলে আলহামদুলিল্লাহ। কেরে বাড়ি কেরে দমক দিত না, কেরে উনি ওনার প্রতি খেপে যাবে, কিন্তু আল্লাহ পাক হাসর মাঠে বলবে তোরে বলছিলাম না রোজা রাখলি না কেন, বেরিয়ে যা। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউতাতান ফামা ফাওকা। সেদিন আল্লাহ পাক লজ্জা বোধ করবেন না, বের করে দিবেন। দুনিয়া ছাড় দিয়েছেন মনে করবেন না যে হাসর মাঠে ছেড়ে দিবেন। আল্লাহ পুঙ্খানু হিসাব নেবেন। আল্লাহ বলবেন যারা আজকে হাউজে কাউসারে পানি পেয়েছে তারা হলো দুনিয়ার রোজাদারের দল। সুবহানাল্লাহ। তাহলে সুখ আছে না নাই? আর সুখ আছে না নাই? তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম 60 বছরের ভিতরে প্রায় 35টা বছর এমনি হেমনে যায়, 25টা বছর আপনি গুরুত্বপূর্ণ সময় পান। এদের ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো ন্যায় বিচারক, ঘুষখোর বিচারক না, কে বিচারক? ন্যায় বিচারক। 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। এই জন্য 25টা বছর মাঝখানে সময়টা বড় গুরুত্বপূর্ণ। এই টাইমটা যদি আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। ও যুবকের দল, 3 নম্বর কে জানেননি? 3 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা হকের জন্য দান করে। এই দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 4 নম্বর কে জানেননি? 4 নম্বর হলো তারা যাদের মনটা বাজারে টিকে না, যাদের মনটা মসজিদে পড়ে থাকে। কিছু কিছু মুরব্বী মানুষ দেখবেন, যখন সকালবেলা ফজরের নামাজের আযান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখনের যে আল্লাহু আকবারটা এত জোরে দিবেন যে আওয়াজটাই মাতে হয় নাই। এই আওয়াজটার উসিলায় যেন আল্লাহ পাক নিকলির গুরুস্থানের কবরবাসীর কবর আযাব মাফ করে দেন। একটা ডাকে মাফ হতে পারে কি পারে? ডাকটা মহব্বতে হয়, কথা বলেন ঠিক কি না? হাইয়া আলাস সালাহ
ফজরের নামাজের আজান। আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজটা যখন কোন মুরব্বীর কানে লাগে, আস্তে করে কম্বল থেকে লেপ থেকে বাইরিয়া শালটা গায়ে দিয়া ফুসকুনির নিচে যায়, গাটলা যায়, আস্তে আস্তে উজু করিয়া লুঙ্গিটা কোন রকম মুসার মধ্যে একটু হইলো সমান করে না তো, একবার কোন রকম বাইন্দা বুইন্দা শালটা ফেস দিয়ে আস্তে আস্তে একটা জায়গা মুরব্বি জিগা কি তাও অত তাড়াতাড়ি মুসুল যাইন কি লাগা, আর তো আধা ঘন্টা সময় আছে, একটু ফর্সা হোক না। তখন মুরব্বি শাশিরে কয়, আও গো বড় বয়া থেকে লাগে মুসুলি গিয়া বয়া তাই। রাসূল বলছেন এই জন্য ঘর যার ভাল লাগে না, বাজার যার ভাল লাগে না, মসজিদের লাগে মনটা পাগল। একবেলা খাইলে খাইছে, না খাইলে নাই, খাউন সুইটটা গেছে গা, দুঃখ করে না, নামাজের টাইমটা সুইটটা গেছে গা, গরম একটা সেট আছে যে করে একটা রাগার একটা দেখেন। কিছু কিছু মুরব্বি দেখবেন সারাদিন এরই খেত বাসে, দেখবেন যখন আসর আজান দাও তখন তার বাড়িতে আমার টাইমটা আইতে আমার সময়টা পাটা বসার সময় না, হুট করে গড়ের পানি দিয়ে উজু কইরা গামছাটা কোমর থেকে খুললা বিছায়া লাইনের মধ্যে মানে আইনের মধ্যে কি করে নামাজটা আদায় করে। এই বেড়াই 30 সারাটা জীবন বন্ধের মধ্যে কাম করতে করতে কালা বুতুম্বার মতো হয়ে যায়। কিন্তু এই লোকটি যখন ক্ষেতের আইলে নামাজের টাইমে নামাজটা পড়ে, মরার পরে দেখবেন চেহারাটা নূরের মতো জ্বলজ্বল করে। কথা বলেন না কেন? হোক সে কালো, দেখবেন মরার পরে এত সুন্দর একটা চেহারা বের হয়। রাসূল বলেন, যার মনটা মসজিদে পড়ে থাকে, জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায়, নামাজটা ছুটতে গেলে তার ভালো লাগে না, ওই মানুষগুলো যখন মরে যায় তার চেহারাটা নূরান্বিত হয়ে যায়। আর যখন নূরান্বিত হয়ে যায়, মনে রেখো তার মরণের কালে আমি তার সামনে সশরীরে হাজির ছিলাম। বুঝতে পারছেন কথাটা আমার? দেখবেন অনেক বিসুলা বিসুলা মানুষগুলো মরার পরে কি সুন্দর চেহারা থাকে বাইরে। আর রাসূল বলছেন, মানুষ মারা যাওয়ার পর যদি তার কপালটা ঘামে, মনে করবা সে আমার কালিমার তালকিন দিতে দিতে তার মরণ হয়েছে। তো আপনি কি চান না যে আপনার মৃত্যুটা কালিমার সাথে হোক? আপনি কি চান না যে আপনার মৃত্যুটা রাসূলুল্লাহর জিয়ারতের মাধ্যমে হোক? এ যুবক, আপনি কাজের সময় কাজ করেন, চাকরির সময় চাকরি করেন, যখন আপনি আযান দেওয়ার পর মসজিদের মধ্যে যেখানে সময় হয়েছে সেখানেই যদি কপালটা নাকটা জমিনে লাগাইয়া দেন, রাসূল বলেন এই পাগলাদের জন্য আমার আল্লাহ হাসরের মাঠে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ কি আপনাকে ঠকাইছে? যুবক, আজকে ও আল্লাহ মরণে কতদিন বাকি। এই যদি পারেন এই গজলের বইটা নিয়ে আপনারা মায়েরে দিবেন, দেখেন খুশি হইব, কোটি টাকা দিয়ে খুশি দিন। এই গানগুলো শুনলে তারা খুশি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন। এই মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যখন আপনি উযু করার পরে সব শেষ করলেন, গায়ে থেকে লাস্টে যে ফোঁটাটা নিচে ঝরে, নবী বলেন এই ফোঁটাটার সাথে অল বডির গুনাহ আমার আল্লাহর জমিনের মধ্যে ফেলে দেয়। এরপরে আমার নবী বলেন, উম্মত উযু করার পর যখন তোমরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আর ওই উযুকারী মানুষটি যারা আসমানের দিকে তাকাইয়া যখন তারা কালিমা শাহাদাত পড়বে,
এই তারা যখন জান্নাতি হবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবি। তাহলে এই নামাজের দরকার আছে না নাই? ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যাইয়া ফুরাতের প্রান্তরে, মনে আসেনি? ওই যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া, এক হাতের মধ্যে লাঠি, আরেক হাত আল্লাহর দরবারে এমনি বাড়াইয়া লাঠি সহকারে আসমানের দিকে হাতটা বাড়াইয়া দিছে। এবার ফুরাতের মানুষগুলা ডাক দিয়ে কয়, আমরা দেখলাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে তিনি হাতটা বাড়াইয়া দিছে, আর বাম হাতের মধ্যে যে লাঠি মুবারকটা, এই লাঠি মুবারকটা মাটির মধ্যে যখন গাইরা দিছে, পুরা জোয়ারের পানি আর হাত তুললা যখন তিনি হাতের লাঠিটা মাটির মধ্যে গেড়ে দিছে, যতটুকু লাঠি মাটির ভিতরে ঢুকছে আমার আল্লাহ ফুরাতের পানি এতটুকু সাথে সাথে কমায়া দিছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার কোন, এতটুকু পানি কমায়া দিছে। ও বন্ধু বাবা, তিনি হাত বাড়াইলেন, হাত বাড়াই যখন আবার লাঠি মুবারকটা দিলেন, তখন ওই মুহূর্তে আবার যতটুকু লাঠি মুবারক মাটির নিচে ডাবছে, ঠিক অতটুকু পানি আমার আল্লাহ সেকেন্ডে কমায়া দিছে। এরপর থেকে মাওলা আলীর নাম হলো মুশকিল কুশা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, আসলে এখানে কিন্তু ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আরেকটা, কোনটা জানেননি? ওই যে ফুরাতের মধ্যে জোয়ার লাগছে, ওই ফুরাতের জোয়ারের কারণে মানুষগুলা মরে যাইতেছিল। আর যখন হযরতে ইমাম হুসাইনের আমল এসেছে, এই ফুরাতের প্রান্তরের মানুষগুলো ইমাম হুসাইনকে দাওয়াত কইরা নিয়া ওই ফুরাতের পানিটাই না বন্ধ করে দিছে। ঠিক কি না? এটা সহ্য করা যায় না। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা 2টা জিনিসে কোনোদিন বাধা দিও না, একটা হলো রাস্তা, আরেকটা হলো পানি। আজকে উপর থেকে আসমান থেকে পানি পড়ে টিনের ঘরের চালে, টিনের ঘরের পানি আরেকবার উপর দিয়ে গেলে কত ঝগড়া হয়। তুমি হয়তো ওই পানিটা বন্ধ করতে পারো, আর আসমান থেকে তোমার উঠানে যে আমার রবে পানি পালাইতেছে, এই পানিটা তুমি কেমনে বন্ধ করবা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, 2টা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি, আরেকটা হলো রাস্তা। এই 2টা জিনিসের বাধা দিবেন না। আজীবন পর্যন্ত আরেকজনের রাস্তা দিয়ে তোমাকে চলতে হবে। এই জন্য ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। বন্ধু, আমার নবী, আপনার নবীর আহলে বায়তের সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় মানুষের উপকারে ঝাঁপায়া গিয়ে পড়তেন। যারা হাসরের ময়দানে আপনার আমার জান্নাতের দরজায় ওরা চাবি নিয়ে দাঁড়ায়া থাকে, এদেরকে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরাতে ঠকে যাবেন। কেন জানেননি? কারণ এই দুনিয়াটা থাকার জায়গা নয়। যতদিন আপনি বাঁচবেন, ইবাদত কতটুকু করতে পারছি আর পারি না আমি জানি না। একটু আগে বলছিলাম আমি একটা তালিম দিছি, এই তালিমটা কি জানেননি? এই তালিমটা ছিল আমার বাবার বয়স হলো 60 বছর। 60 বছরের মধ্যে 8 বছর চলে গেছে ঘুমের ঘরে, তখন 7 বছর নামাজ ফরজ হয়, 9 বছরে পিটাইয়া মসজিদে নেওয়া লাগে। তাহলে 8টা বছর আপনার উপরে শরীয়তের নামাজই তো ফরজ হইল না। এই 8টা বছর আমার আল্লাহ শৈশবে কাটাইয়া দিছে। এবার ধরেন না 60 বছর থেকে 8 বছর মাইনাস, আর থাকে মাত্র 52 বছর। আবার ধরেন না লাস্টের যে 10 বছর চলতেছে, যৌবনকালে যে এইভাবে দৌড়াদৌড়ি করছে, যেই দিকে দৌড়ছে, এখন সেই দিকে দৌড়ার সময় নেই। আমার আল্লাহ শেষ 10টা বছর থেকে এই পর্যন্ত ওনাকে মাইনাস করে এমন ভাবে রাখছে পুরা শিশুর মতন। কথা কোন ঠিক কিনা? তাইলে ধরেন না 10 চলে গেছে, আর তাকে মাত্র 42, আর 42-এর মধ্যে আপনি ধরেন না চাকরি বাকরি করলেন, ক্লাসে গেলেন, পড়লেন, ফিরলেন, এইভাবে চলে গেছে প্রায় 10 বছর, আর আছে মাত্র 32। এবার ধরেন না এই 32 বছরের ভিতরে 8 ঘন্টা করে আপনি ঘুমাইছেন প্রতি রাত্রে, আর 10 বছর তো ঘুমাইলেন। কথা কোন ঠিক কিনা? এই যে ঘুমাইছেন, প্রায় ঘুমের ঘরে চলে গেছে আপনার 10 থেকে 12 বছর, আর হাতে পাইছেন মাত্র 20 থেকে 22টা বছরে ইবাদতের। এই জন্য আমি বলি যুবক রে, আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এখান থেকে আমার ওয়াজের বিষয়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন মানুষ পানি
পানি বলে কাঁদবে গো। ইফতারের সময় একটু পানি সামনে না থাকলে কয় গলাটা ভিজলো না রে। শুধু শুধু মুড়ি দিলে খাইতে চলবে? ইফতারের সময় পানি তালাশ করে। ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষগুলো আল্লাহর কাছে পানি চাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোরে পানি দেওয়ার জন্য টোটাল বান্দাগুলোরে দুইটা ভাগ করবেন, দুইটা ভাগ। আল্লাহ বলবে ফেরেশতারা সবাই পানি চাইছে, দুইটা ভাগ কইরা দুই রঙের পানি দিয়া দাও। দুই রঙের পানি দিয়া দাও। এই দুইটা রঙের পানি যখন দিয়া দিবি, এর মধ্যে এক ভাগের মানুষকে পানি দিবে। কেমন পানি জানেন? যেই পানিটা জাহান্নামের সর্বনিম্নের পুজের পানি, যেই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। ওই পানিটা যখন বান্দারে দিবে, ওই বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ, ও আল্লাহ গো, আমাদেরকে তুমি যে পানি দিলা, এই পানিটা মুখের মধ্যে নেওয়ার সাথে সাথে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে গেছে। পেটটা ফেটে পানিগুলা গইল্লা সামনে দিয়া বাইরে গেছে। গলা গলা গরমের কারণে গইল্লা গেছে গো আল্লাহ। ও আল্লাহ, আমরা তোমার কাছে পানি চাইছি, আমাদেরকে তুমি পুজরে পানি দিলা, গরম পানি দিলা। আর ওরা যারা দাঁড়াইছে ওদেরকে তুমি পানি দিলা এমন একটা পানি, যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না, এমন পানি তুমি দিলা। অথচ আমার আল্লাহ ওদেরকে জাহান্নামের নিজের পানি, নিচের পানি দিছে, সেই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এবার ওই যে পাশের মানুষগুলার যে পানি দিছে, এই পানিগুলা এমন একটা পানি, যে এই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল্লাহ, এই কোটাটা কমাও, তোমার এই কোটা কমাও, তোমাদের সাউন্ড গুলো পটপট করতেছে, আমি নিজের ব্যালেন্স করতে পারতেছি না, এরপর গায়ের জোরে আওয়াজ করতেছি। একটু মিষ্টি করো সাউন্ডটা। আমি তখন গায়ের জোরে ভোকাল আর রিদম ঠিক করে আওয়াজ করতেছি। আমি তো এভাবে কথা বলি না। আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে আমি সুর না দিয়ে কথাই বলি, কি কোন আপনারা? তাহলে কথাই বলি। ওই একবারে সুরও দরকার আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, সুরও দরকার আছে। ওই কয়েকটা আসতেছে, আমি চা খাই আসে মানুষই তো না। শোনো, সবাই সবার হাসাইতে পারে না। হাতে নিয়েছে, মাশাআল্লাহ, আমার লাগি আনছো, আমারে দিছো। আচ্ছা, আল্লাহুম্মা আল্লিমহু আল হিকমা। মারহাবা, আল্লাহ কবুল করুক। আমিন কর না? মারহাবা কর। কই জানি গেছিলাম? অস্ট্রেলিয়া। আচ্ছা আচ্ছা, কিতা কিতা একটা ঘটক ঘটক কিতা রেখেছে এখানে। এই নিকলিতে আসলে আপনারা ভাববেন না যে আমি খুব সেজে গুজে আসতে হবে, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, এরকম ভাবনার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই বলি? এই নিকলিতে আমি প্রায় 20 বছর আগে এসে গেছি। এই নিকলির সাথে আমার প্রথম জীবনের যে ওয়াজ, এই ওয়াজও মশার কামড় টুমড় খাইয়া 2-4টা লাইট পেট লাগাইয়া করে গেছি। এরপর তখনই বুঝতে পারছি 7 সালে তো প্রায় 19 বছর কাছে গেছে, 18 বছর। তো ওই সময় কিন্তু মানুষগুলো বলছে যে এটা বারুদ, এটা আগুন আগুন। তো আপনাদের সাথে দীর্ঘদিন চলাফেরা করতে করতে 1.5 যুগ পার হয়েছে। তো এখন আর আপনারা আমরা স্ট্যান্ডার্ড না, আপনারা আমরা হলাম একটা ফ্যামিলির মানুষ। কথা বলেন ঠিক না বেঠি? ফ্যামিলির মানুষ। এই জন্য আমি এত স্ট্যান্ডার্ড ভাব নিয়ে কথা বলার দরকার না। হ্যাঁ, তবে যখন অন্যদিকে যাই দেখেন না, আমি একটু জিরাইলাম মাইকটা ঠিক করার জন্য।
মারহাবা কোন আর 10 মিনিট সময় কি আমার দিবেন ইনশাআল্লাহ যাক আল্লাহ কবুল করুক আমিন কর না আমি তো বিবেক খারাপ না এখানে বহুত মহিলা আছে বাড়ির যে সেই রান্না করতে তুমি তো সংসার করো না যদি সেরিটা 30 মিনিট একটু দেরি হয়ে যাগা তাহলে বেটার বাড়ি হ্যাঁ তো নাক ডেকে ঘুমাই যাচ্ছে হ্যাঁ কথা কোন ঠিক না বেটি যাক তবে একটা কথা ইফতারের যে শরবত চিনি কিংবা লবণ কম হলে দমক দিবেন না কারণ যে মানুষটা শরবতটা বানাইছেন তিনি তো রোজাদার ছিলেন যদি একটু কম হয়ে যায় তাহলে আপনি স্বামী হিসেবে আপনার উচিত হবে একটু দিয়ে খাওয়া ঠিক না বেঠি যদি কখনো যদি সেহরি খাবার রান্না বন্ধ হয়ে যায় ঠান্ডা ভাত দিয়ে রাগ করবেন না মনে রাখবেন যে প্রতিদিন যে মানুষটা গরম ভাত খাওয়া একদিন তো মিস হতেই পারে তো আমি ওই দিন একটা ওয়াজে বলছিলাম ওরা চারটা ওয়াজটা ছাড়ছে এই জন্য মহিলারা আমার ভিতরে এগিয়ে গেছে আমি বলছি যে টাকা কামানোর মেশিনের নাম হলো জামাই আর খরচ করার মেশিন হলো বউ এরপর আমি কি করছি এই কথাটা ছাড়ছে না স্যার কেটে ছাড়ছে আমি বলছি মা গো আপনার স্বামী বিদেশ থেকে বহুত পরিশ্রম করে টাকা পাঠায় এরা দেশের সম্পদ এরা সংসারের সম্পদ তো এদের টাকাটা অনেক কষ্টের টাকা আপনি অপচয় করবেন না যতটুকু না হলে নয় আপনি ততটুকু খরচ করেন আপনি এটা অপচয় করবেন মনে রাখবেন যদি 10,000 টাকা মার্কেট করতেন আপনি 3,000 টাকার মার্কেট করবেন 7,000 টাকা আপনি ব্যাংকে রেখে দেন মনে রাখবেন একদিন আপনি বার্ধক্য হয়ে যাবেন এই টাকাটা আপনার সন্তানের জন্য কাজে লাগবে এই কথাটা ছাড়েন এত সুন্দর কথা বললাম না এটা কাইটা ছাড়ছে আর আমারে গড় আগুন লাগাই দিছে পরে এই জন্য আজকে আমি দৌড় দিচ্ছি মানছে না 30 দর করে মানছে মাথাটা নষ্ট তো যাই হোক কথা সেটা না কথা হলো যে আপনি আপনার সেভ করবেন স্বামীর টাকা বউয়ের জন্য কি কষ্ট দিচ্ছে নাকি আমি যদি মুড়ে মুড়ে আসতে গড়াটা নাকি বাড়ি খবর কম নেই তাহলে কয়ে দেবো তাহলে সেট চালান গড ঠিক দুনিয়া ঠিক ঠিক না বেড়ে তো আল্লাহর রাস্তা আপনারা কাইটটা চাইলেন না আপনারা কাইটটা কিন্তু আমার বহুত বাস দিচ্ছেন এইগুলো আর কইলেন না বাজান আমি বলছি স্বামীর টাকা স্ত্রীর কাছে আমানত স্বামীর টাকা স্ত্রীর কাছে এটা লুটের মাল না এটা লুটের মাল 1 টাকা সেভ হলে আপনারটাই সেভ হবে 1 টাকা সেভ হলে একদিন বিপদে পড়লে আমি প্রাইম আফিলে বলছি ওই ওয়াজ এটাও বলছি যে টাকাটারে 3 ভাগ করবেন এক ভাগ যা প্রয়োজন খরচ করবেন আরেক ভাগ একান্তই প্রয়োজন যদি না হয় খরচ করবেন না যদি একান্ত প্রয়োজন হয় তাহলে খরচ করবেন আরেকটা ভাগ আছে এটা কোনোদিন আপনি খরচ করবেন না এটা রেখে দিবেন কারণ পৃথিবীর সব মানুষ বড় স্বার্থপর একদিন হসপিটালে যায় দেখেন এই কিরে দোস্ত কেমন আছিস ফেসবুকে লিখে আমার দোস্ত অসুস্থ এরপর আর খবর হইতো হসপিটালে দেখতেই যাবে না ফোন নিনাওয়া লাগে আবার না আমার কাছে টাকা চাই বইয়া থাকে কথা কর দেখ না এই পৃথিবীর মানুষ সুখের ভাগ নেওয়ার জন্য সিরিয়ালে আছে কিন্তু দুঃখের ভাগ নেওয়ার কেউ নাই কথা বলেন ঠিক না আমার যুবক ভাইরা এই কথাগুলো কি অন্যায় এই কথাগুলো কি অন্যায় এই কথাগুলো অনেকে বুঝে না এইজন্য বলছি টাকা কয় ভাগ হবে ঘরে যদি 3 ছেলে থাকে বিদেশ যাইতে মন চায় না টাকা নাই একবারে বিদেশ পাঠাবেন আরেক নাই কাজ করে টাকা নাই সুদের উপর টাকা আনছেন এই কাজটা জীবনে করবেন না সুদের টাকা লাগায় কখন বিদেশ যাবে কারণ হারামটা যদি হয় শুরু দিয়া শেষ এইটার সুখ আশা করা যায় 3 ভাই যদি থাকেন 3 ভাই মাছ মারবেন মাছ মেরা মাছ বিক্রি করবেন 3 ভাইয়ের টাকা একত্র করবেন কইরা এটা 3 ভাগ করবেন এক ভাগ শুধু খরচ করবেন 2 বার রাখতে দিবেন 2 বছর পর্যন্ত আপনি এভাবে চলতে থাকবেন 3 ভাইয়ের ঘাম জড়ানো টাকা দিয়ে আপনি একটা ভাইকে বিদেশ পাঠাবার সিদ্ধান্ত নেবেন ওই ঘাম কখনো বেঈমানি করে না কথা বলেন ঠিক না ঠিক তাহলে ওই পরিশ্রমের টাকা দিয়ে আপনি যাবেন আল্লাহ পাক রিজিকের দরজার তালা খুলে দিবে জোরে কোন সুবহানাল্লাহ কোন এই সিদ্ধান্তে চলবেন পরিবার কিন্তু অনেকভাবে সুন্দর হয় আমরা অনেক সময় সাজানো ঘরটাকে সহজে ভেঙে ফেলি ভাঙ্গা সহজ গড়া অনেক কঠিন এই কাজগুলো করা যাবে না যুবকদেরকে বলছি যুবক হুট করে তোমরা সুদের টাকা লাগায়া বিদেশ যাওয়া যাবে না এটা মনে থাকবে সুদ খাওয়া হারাম সুদ খাওয়া কি ও বন্ধুরে গভীর মনোযোগ ও মহব্বত নিয়ে বসে যান আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে গো হাসরের ময়দানে যখন মানুষ পানি চাইবো তখন ওই মুহূর্তে একদল মানুষকে জাহান্নামের পুজের পানি দেওয়া হবে
যেই পানিটা পান করলে জিহ্বাটা গলে পেটের নিচে চলে যাবে। আর এক শ্রেণী মানুষদেরকে পানি দিবে, ওই পানিটা দুধের চাইতে সাদা, ওই পানিটা মধুর চাইতে মিষ্টি, ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। ওই পানির উপরে আল্লাহ এমন একটা ঢেউ বানাইছে, এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। ওই নদীর মধ্যে আমার আল্লাহ দুইটা পার বানাইছে। মেঘনা নদীর পার হলো মাটি দিয়া, আর আমার আল্লাহ সেই নদীটা যে বানাইছে, ওই নদীর পার গুলো বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। ওই নদীর পানির নিচে যে মাটি আছে, দুনিয়ার মাটি পা দেখবেন দুর্গন্ধ লাগে, আর আমার আল্লাহ ওই নদীর নিচে যে মাটিগুলা বানাইছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে হাম্বর দিয়া বানাইছে। এই পানির গুণাগুণ কি জানেননি? এই পানির গুণাগুণ হলো এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ ডাক দিয়া গো বন্ধু গো, এই পানির খালেক হইলাম আমি আল্লাহ, আর মালিক আমি আল্লাহ। আপনি নবীরে বানায়া দিছি। ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, এই নদীটা কোন জায়গায় আর আপনি থাকবেন কোন জায়গায়? হাশরের মাঠটা কোন জায়গায়? আমার নবী আপনার নবী বলেন মিম্বারি আলা হাউজি, মিম্বারি আলা হাউজি। আমার আল্লাহ আমার যে হাউজে কাউসারটা দান করছেন, এই হাউজে কাউসারের উপরেই থাকে আমার মিম্বর। এই মিম্বরের উপরে আমি বসবো, বসার পরে আমার আল্লাহ আকাশের মধ্যে যত তারকা আছে, এই তারকা সমান পাত্র আমার আল্লাহ আমারে দিবে। এই পাত্র দিয়া ভইরা ভইরা আমার উম্মত গুলোরে আমি পান করাবো। ওই পানিটাই পান করাবো, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। এই পানিটার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ হাউজে কাউসারটা আপনি নবীকে আমি দান করে দিয়েছি। যুবকের দল, ও নিকলির বাবারা, আমার নবী আপনার নবীকে সেই পানির মালিক বানায়া দিয়েছে। এবার আমার নবী আপনার নবী যখন বললেন এই পানিটা আমি নবী নিজের হাতে পান করাবো, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এবার হাসরের ময়দানে